खुदा याद आती है जिनको देखने से ओ नूर का पुतली थे वही जिल्ले रहमानी। ময়দানে মাহশরে কুরআন ওই বান্দাকে সঙ্গী বানিয়ে নিবে যে বান্দা দুনিয়াতে কুরআনকে বন্ধু বানাইবে। প্রিয় বন্ধুগণ, পত্রিকা পড়ার সময় হয়, মোবাইল টিপার সময় হয়, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত করার সময় হয় না। সব কিছুর জন্য তুমি সময় ব্যয় করলা, কিন্তু আল্লাহর কোরআনটা একটু খুলে বসার তোমার সুযোগ হয় না। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বাহির থেকে এসে ঘরে ঢুকতেন, প্রথমে ওযু করে কোরআনকে বুকের সাথে জড়িয়ে নিতেন আর বলতেন, ওহে কোরআন, আমি কিন্তু সন্তান কোলে নেই নাই, সারাদিন যদিও আমি তেলাওয়াতের সুযোগ পাই নাই, ওগো আল্লাহ তোমার কোরআনকে আমি ভালোবাসি, তোমার কোরআনকে আমি বুকের সাথে জড়িয়ে নিলাম, কারণ এই কোরআনটা বান্দার জন্য ময়দানে মাহশরে সুপারিশ করবে। বিশ্ব পয়গম্বর বলছেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন। আল্লাহর নবী বলেন, কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ গৃহীত হবে, কোরআন এমন বিতর্ককারী যার বিতর্ক সত্যায়িত হবে। মান জাআলাহু আমামাহু আদাহু ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই বান্দা কোরআনকে সামনে রাখবে, পারিবারিক জীবনে কোরআন সামনে রাখবে, সামাজিক জীবনে কোরআন সামনে রাখবে, রাষ্ট্রীয় জীবনে কোরআন সামনে রাখবে, আন্তর্জাতিক জীবনে কোরআন সামনে রাখবে, সমস্ত ক্ষেত্রে কোরআন সামনে রাখবে, হাদিস সামনে রাখবে, এমন বান্দাকে কোরআন জান্নাতে পৌঁছে দিবে। পরিবার চলবে তো কোরআনী হুকুম অনুযায়ী, সমাজ চলবে কোরআনী হুকুম অনুযায়ী, রাষ্ট্র চলবে কোরআনী হুকুম অনুযায়ী, আন্তর্জাতিক জীবনেও কোরআন চলবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিগত জীবনে শান্তি দিবেন, পারিবারিক জীবনে শান্তি দিবেন, রাষ্ট্রীয় জীবনে শান্তি দিবেন, আন্তর্জাতিক জীবনে শান্তি দিবেন, আর স্থায়ীভাবে আল্লাহ পাক জান্নাতের মালিক বানিয়ে দিবেন। কোরআন বান্দাকে জান্নাতে পৌঁছে দিবে। ওমান জাআলাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার। আর কোরআনকে যে ব্যক্তি পিছনে রাখবে, কোরআন ব্যক্তিকে জাহান্নামে পৌঁছে দিবে। অর্থাৎ ব্যক্তিগত জীবনে কোরআন মানে নাই। আল্লাহ বলছেন সুদ খাইস না, সুদ খাইছে। আল্লাহ বলছেন ঘুষ খাইস না, ঘুষ খাইছে। আল্লাহ বলছেন জিনা করবি না, জিনা ব্যভিচার করছে। আল্লাহ বলছে মদ খাইবি না, মদ খাইছে। আল্লাহ বলছে গীবত করবি না, গীবত করছে। আল্লাহ বলছেন গোয়েন্দাগিরি করবে না, গোয়েন্দাগিরি করছে। যত আল্লাহ পাক নিষেধ করেছেন ওই নিষিদ্ধ কাজগুলোর সাথে সে সম্পৃক্ত হয়েছে, জড়িত হয়েছে। কোরআন এমন ব্যক্তিকে জাহান্নামে পৌঁছে দিবে। কোরআনকে সাথী বানান, কোরআনকে সঙ্গী বানান, কোরআন আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইয়া রব তেরে উশাক সে মেরি হো মুলাকাত, जिनसे कायम है ए अर्दो समावात। या रब तेरे उशाक से मेरे हो मुलाकात, जिनसे कायम है ए अर्दो समावात। किसी खाक पे मत कर खाक अपने जिंदगानी को, जवानी फिदा कर उस पर के जिसने दे जवानी को। अगर तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। अगर एक तू नहीं मेरा
तो कोई शै नहीं मेरा, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरा। सुना है कि संग दिल आँखों से आंसू नहीं बहते, अगर साज तो ए है कि दरिया पहाड़ों से निकलती है। লোকে এসে বলে, হুজুর আমার দিলটা বড় শক্ত হয়ে গেছে, জাহান্নামের আলোচনায় আমার চোখ দিয়ে পানি বের হয় না, কবরের আযাবের কথা শুনলেও আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয় না। হুজুর আমার দিল পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে গেছে, কবরের আযাবের কথা শুনেও আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয় না। হুজুর জাহান্নামের আগুনের কথা শুনেও আমার দিলের মধ্যে নাড়াচাড়া হয় না, আমি বড় অমানুষ হয়ে গেছি। আল্লাহর ওলি বলেন, সুনা है के संग दिल आँखों से आंसू नहीं बहते, अगर साज तो ये है कि दरिया पहाड़ों से निकलती है। আল্লাহর ওলি বলেন যে না না না, কোনো মানুষ অমানুষ হইতে পারে না যে পাহাড় থেকে ঝর্ণা প্রবাহিত হয়, পাহাড় থেকে ঝর্ণা প্রবাহিত হয়। তুমিও যদি কোনো আল্লাহওয়ালা, কোনো আহলে দিল বুজুর্গের সোহবতে যাও, আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যাও, তাহলে তোমার শক্ত অন্তরকে আল্লাহ নরম করে দিবেন, তোমার চোখের পানি আল্লাহ জারি করে দিবেন। আর এক কাতরা পানি যদি আল্লাহর ভয়ে চোখ থেকে বের হয়, ওই এক কাতরা পানি জাহান্নাম থেকে নাজাতের কারণ হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয়ে কান্দে, অমন চক্ষুকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবেন না। চোখের পানির বড় দাম বাবাজিরা আমার। আগুনের মধ্যে, দুনিয়ার আগুনের মধ্যে হাজারো উপকারিতা রয়েছে। দুনিয়ার আগুন ভালো কেউ জ্বালায়, মন্দ কেউ জ্বালায়। দুনিয়ার আগুনের মধ্যে হাজারো উপকারিতা রয়েছে। ভাত রান্না করলে আগুনের জরুরত হয়, তরকারি রান্না করলে আগুনের জরুরত হয়। জামা বানাইছে তো কালার করতে আগুনের প্রয়োজন হয়েছে, রড তৈরি করছে তো আগুনের জরুরত হয়েছে, জামার বোতাম বানাইছে তো আগুনের জরুরত হয়েছে। ততরূপ ভাবে আগুনের মধ্যে হাজারো উপকারিতা রয়েছে। এই দুনিয়ার আগুন ভালো মানুষকেও জ্বালায়, মন্দ মানুষকেও জ্বালায়। আর পরকালের আগুন যেটা 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হয়েছে, ওই আগুন শুধু মন্দকে জ্বালাইবে, ভালোকে জ্বালাইবে না। আর জাহান্নামের আগুন যেটা, সেটা পানিতেও জ্বলবে, বাতাসেও জ্বলবে। জাহান্নামের আগুন এতই ভয়াবহ আগুন, আল্লাহ তাআলা এই জন্য মানব জাতিকে আল্লাহ ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ বলেন যে আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর, যে আগুনের জ্বালানি হবে মানুষ আর পাথর। আল্লাহ বলছেন এই আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। এই যে রোদের তাপমাত্রা, এটা আমরা সহ্য করতে পারি না মুসলমান ভাইরা আমার।